নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস কোর্সের গত পর্বে আমরা দেখেছিলাম ওএসপিএফ এর টার্মিনোলজি। আজকে আমরা দেখব ওএসপিএফ এর কার্যপ্রণালী। ওএসপিএফ আসলে কিভাবে কাজ করে। আমরা জানি ওএসপিএফ হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট রাউটিং প্রোটোকল, যেটি হচ্ছে একটা লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। এক্ষেত্রে নেটওয়ার্কের প্রতিটি রাউটারের অবস্থা বা সম্পর্ক সম্পর্কে তথ্য সে সংগ্রহ করে এবং সবচেয়ে যে শর্টেস্ট পাথ, সবচেয়ে যে শর্টেস্ট ওয়েথ, সেই ওয়েটের নির্ধারণ করে এবং একটা ইন্টেলিজেন্ট যে নেটওয়ার্কের যে কানেক্টিভিটি সেটি প্রোভাইড করে। এইটা কিভাবে প্রোভাইড করে? প্রথমে আমাদের যে ডেস্টিনেশন আছে, সেই ডেস্টিনেশন রাউটার, যাকে আমরা ডেজিগনেটেড রাউটার বলি, সেই ডেজিগনেটেড সোর্স রাউটার আর কি। ডেজিগনেটেড রাউটার কি করবে? তার নেইবার ডিসকভারি করবে, মানে তার আশেপাশে কারা আছে সেটি সে শনাক্ত করবে। কোন রাউটার আছে, কত দূরত্বে আছে, তারা কিভাবে শনাক্ত করবে? একে অপরকে হেলো প্যাকেট বিনিময় করবে। মানে হচ্ছে, যখনই আপনি দেখবেন যে আপনি যখনই একটা এরিয়ার মধ্যে গেলেন, তখন আপনি যদি ওয়াইফাই কানেক্ট করতে চান, আপনার ওয়াইফাই অন করলে আপনি আশেপাশে কত ওয়াইফাই আছে সেই ওয়াইফাইগুলো আপনি দেখতে পান। কারণ কি? কারণ হচ্ছে ওই এরিয়ার ভিতরে কারা, কারা সক্রিয় আছে আপনি বিষয়টা দেখতে পান। এখন এরা এই ওএসপিএফ কি করে? যারা, যারা সক্রিয় থাকে সবাইকে একটা হেলো বলে দেয়। এখন হেলো বলার পর যারা, যারা তার হেলো এর যে রিপ্লাই করে, তারা তাদের নেইবার রাউটার হিসেবে চিহ্নিত হয়। লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট জেনারেশনের ক্ষেত্রে কি হয়? ওই রাউটার যারা তার হেলো এর বিপরীতে কোনো একটা রেসপন্স করে, সে তার যে লিঙ্ক স্টেটের লিঙ্কের তথ্য, তার কি আইপি অ্যাড্রেস কত, সে কোন ধরনের রাউটার, সে কিভাবে কাজ করে, তার সকল অবস্থা, সে কি আপ আছে, ডাউন আছে, তার মধ্যে স্পিড কেমন, ব্যান্ডউইথ কেমন, সবকিছু সে কি করতে পারে, জেনে যায় যে লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট জেনারেশনের মাধ্যমে। অ্যাডভার্টাইজমেন্ট জেনারেশন হওয়ার পর সে কি করে? লিঙ্ক স্টেট এক্সচেঞ্জ করে। সেটি হচ্ছে এক রাউটারের তথ্য অপর রাউটারের সাথে ভাগ করে। মানে ১ম জন যদি রাউটারকে সেই তথ্য দেয়, সে নিজের তথ্যগুলো তাদেরকে দিয়ে দেয়। তারপর হচ্ছে এলএসডিবি ক্রিয়েশন হয়, লিঙ্ক স্টেট ডাটাবেস। আমি যেটা বলেছি যে ১ম জন ২য় জনের সাথে কানেক্ট করছে। ৩য় জন আবার ৩য় জনের সাথে কানেক্ট করছে। এখন ১ম জন যখন ২য় জনের সাথে কানেক্ট করেছে, তখন ১ম জনের সকল তথ্য ২য় জনের কাছে আছে, ২য় জনের সকল তথ্য ৩য় জনের কাছে আছে। এখন ৩য় জন যখন ২য় জনের সাথে কানেক্ট করেছে, তখন ৩য় জনের সকল তথ্য ২য় জনের কাছে আছে। এখন ১ম জন তো ডেজিগনেটেড রাউটার। সে কি করছে? ২য় জন থেকে ওই ৩য় জনের তথ্য কি করে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পর তার একটা লিঙ্ক স্টেট ডাটাবেস আছে, সেই ডাটাবেসে সে জিনিসটাকে সংরক্ষণ করলো। সংরক্ষণ করে সে কি করলো? তার আসলে যে ডেস্টিনেশন আছে, সেই ডেস্টিনেশন যাওয়ার জন্য সে দেখলো যে ৫ টা ধাপ তাকে অতিক্রম করতে হয়। ৫ টা ধাপ সে ২ ভাবে যেতে পারে। সে কোন ধাপে সবচেয়ে কম কস্টে যেতে পারবে? আমরা জানি ডাইকাস্টার যে শর্টেস্ট পাথের যে অ্যালগরিদমটা আছে, সেটা হচ্ছে গ্রিডি অ্যালগরিদম। গ্রিডি হচ্ছে বিষয়টা হচ্ছে কি? যেখানে তার ওয়েটটা কম, যেখানে যেতে তার কস্ট সবচেয়ে কম। যেমন আপনি যদি চিন্তা করেন যে আপনি এখান থেকে চট্টগ্রাম থেকে ঢাকায় যাবেন, তাহলে দেখবেন যে আপনার চট্টগ্রাম থেকে ঢাকায় সবচেয়ে কম কস্টে বা কম টাকায় আপনি যদি যেতে চান, আপনি কিভাবে যাবেন? আপনি ট্রেনে যেতে পারেন। আপনার আ ৳৫০০ বা ৳৬০০ আপনি যদি বাসে যান, আপনার হয়তো ৳৮০০ খরচ হলো। তাহলে সেক্ষেত্রে আপনি এই ধরনের আরকি বিষয়টা, মানে নেটওয়ার্কের ক্ষেত্রেও একই বিষয় যে ট্রাইকাস্টার যে অ্যালগরিদম সবচেয়ে গ্রিডি বিষয়টা, সে সবচেয়ে কমের মধ্যে সে যে যাবে শর্টেস্ট যে পাথ, সে সেটাকে নির্ধারণ করে। তারপর রাউটিং টেবল সে আপডেট করে এবং সর্বশেষ ধাপে সে শর্টেস্ট যে পাথ, সে অনুযায়ী একটা রাউটিং টেবল আপডেট করে ফেলে। আম যাতে পরবর্তী কোনো একটা সময় ঠিক সেইম ডেস্টিনেশন এ ডাটা পাঠানোর জন্য তাকে কিন্তু আলাদাভাবে কি করতে হয় না, এই জিনিসগুলো জেনারেশন করতে হয় না। সে তার রাউটিং টেবলের যে রিসেন্ট যে তথ্য, সেই রিসেন্ট তথ্যগুলো থেকে অ্যাম তার আপডেট সে রাউটিং পাথটা নিয়ে নেয় এবং সেভাবে সে ডেটাগুলো পাঠায়। এইজন্য আমাদের কোনো একটা কানেক্টিভিটি দেখা যাচ্ছে, আপনি একটা নেটওয়ার্কে একবার কানেক্ট হইলেন, ১ম বার কানেক্ট হইতে আপনার একটু সময় লাগে। ৩য় বার কিন্তু আপনি গেলেন আর সাথে, সাথে কানেক্ট হয়ে গেল। কারণ সে ১ম বারে সে তথ্যগুলো কি ছিল না, সে ১ম এ জাস্ট কালেকশন করতে আপনার একটু সময় নিয়েছিল। কিন্তু ২য় বারে তো তারা অলরেডি কালেক্টেড আছে। সেই কারণে সেটা দ্রুত কানেক্টেড হয়। সুতরাং আমরা ওএসপিএফ বিষয়টা দেখলাম। ওএসপিএফ কিভাবে আসলে ইন্টেলিজেন্ট যে নেটওয়ার্কিং সেটা কিভাবে করে, সে আসলে কিভাবে নেইবার ডিসকভার করে, সে কিভাবে তার লিঙ্কের সব তথ্য কালেকশন করে, কিভাবে সে শর্টেস্ট পাথটা ক্যালকুলেশন করে এবং সবচেয়ে শর্টেস্ট পাথে সে তার রাউটিংটা করে আরকি। ধন্যবাদ সবাইকে।